হ্যালো বন্ধুরা। তো দেখো আমি আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো দেখো আমি আজকে কি রান্না করতে চলেছি রেসিপিটা। তো দেখো রেসিপিটা আমি এখন ঘুগনি করব। হ্যাঁ, ঘুগনিটা আমি কিভাবে বানাচ্ছি তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখো এখানে আমি মটরশুঁটিটা তোমার সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো। তো এখন ভালো মতো ভিজে গেছে। এগুলোকে আমি এখন জলটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি এখন এটাকে সিদ্ধই বসাবো। তো সত্যি খুব সুন্দর হয়ে গেছে, ভিজেছে, খুব সুন্দরই ভিজেছে। সকালবেলায় ভিজিয়েছি, সকালে যদি না ভিজেতাম তাহলে তো এটা ভালো ভিজতো না। তো এখানে দেখো আমি মশলা যা যা করার কেটে নিয়েছি। আলু কেটে নিয়েছি দুটো বড় সাইজের। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু যা নেওয়ার নিয়েছি। তো চলো এটাকে আমি এখন একটু সিদ্ধ বসিয়ে দেবো। মটরশুঁটিটা একটু সুন্দর করে সিদ্ধ করে নেব। প্রেশারে দিতে পারতাম, অল্প তো, ওই জন্য আর প্রেশারে দিইনি। তো চলো এখানে সিদ্ধ প্রায় আমি বসিয়ে দিয়ে একটু কাজ সেরেও নিতে পারবো। তো আমার এখানে মটরশুঁটি প্রায় সিদ্ধ হতেও চলেছে, হয়েও এসেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেবো ওই মটরশুঁটির সাথে। আমি মটরশুঁটিগুলো আগে সিদ্ধ করতে দিয়েছি। তো মটরশুঁটিগুলো এখন আমি সিদ্ধ করে নেব আলুগুলো দিয়ে। দুটো এখন দুটো একসাথে মিক্স করা হবে, মিক্স করে এখন আলু সুন্দর করে সিদ্ধ করে নেব। তো দেখো আমার আলু আর ঘুগনি, আলু দিয়ে ঘুগনি তোমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু নামিয়ে নেব। যেহেতু সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি নামিয়ে নিচ্ছি, জলটা ঝরিয়ে নেব। দেখো ওখানে আমি মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর তোমার পেঁয়াজ বাটা, আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি রেখে দিয়েছি ভাজার জন্য, তেলে দেওয়ার জন্য। এখানে দেখো আমি ফাইনালি তেল দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে গরম হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব। তো আমার পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। আমি এটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেহেতু এটার মধ্যে মশলা দেবো ওই জন্য সুন্দর করে ভাজবো আমি। তো দেখো আমার এটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর এখানে আমি মশলাগুলো আছে সবগুলো একবারে আমি দিয়ে দেবো। সবই আছে, আদা, জিরা, লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা সবই আছে। তো এগুলো আমি এখানে দিয়ে দেবো। এগুলোকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন তোমার একটু হলুদ গুঁড়ো দেব। তো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু আমি হলুদ, এই লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। লবণ দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়েছি, লঙ্কার গুঁড়ি দিয়েছি। তো আমি এখন সুন্দর করে আমি এখন একটুখানি একটু কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা না পড়ে। যেহেতু আমি তোমার আলু আর মটরশুঁটিগুলো সিদ্ধ করে নিয়েছি, ওটাকে বেশি কষানো লাগবে না, তার জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার এই মটরশুঁটি আর আলুগুলো সিদ্ধ করা ওইগুলো আমি এখন এখানে দিয়ে দেবো।
তো আমি এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, এটাকেও একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আমি এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে। আবার একটু ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো, অনেকক্ষণ কষিয়েছি, আর বেশি কষাবো না। তো এবার আমি পরিমাণ মতো জল দেবো, যেহেতু জলটা একটু বেশি দেবো, কেননা মটরশুঁটি না তোমার রেখে দিলে না একদম শুকনো শুকনো হয়ে যায়, আর তোমার ঘুগনিটা না শুকনো শুকনো ভালো লাগে না, একটু একটু ঝোল ঝোল থাকবে, তবে এই খেতেটা একটু টেস্ট লাগবে যে কোনো জিনিসের সাথে। তো এখন এটাকে আমি দেখো সুন্দর করে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। তো চলো এই ফাঁকে একটু গল্প করে নিই, তোমরা কেমন আছো বলো, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবে প্লিজ প্লিজ প্লিজ। আর দেখো আমি এখানে একটু তোমার জিরার গুঁড়ি অ্যাড করলাম, যেহেতু আমি কাঁচা জিরে দিয়েছি, জিরের গুঁড়িও একটু দিয়ে দিলাম। তো আমার তো রেসিপিটা সুন্দর ফুটে গেছে দেখো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি যেহেতু তোমরা নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে বন্ধ করো, একটু আমার একটা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখো আমার রেসিপিটা প্রায় রেডি। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম কিছুটা, গরম মশলা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। তোমরা আমাকে এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। তো দেখো এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এই ঘুগনিটা নিয়ে গিয়ে যে না বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ, ওখানে তো 5 টাকায় অল্প একটু দিত, আমি 5 টাকায় 10 টাকার মতো দেবো, অনেকটা দিতাম। তো চলো দেখো আমার খাওয়ার টেবিলে রেডি হয়ে গেছে, লুচি লুচি লুচি, ফুলকো লুচি, হাতে গরম লুচি, পাতে গরম লুচি। তো আমি লুচি ভাজাটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু আমার মেয়ে ঘুগনির সাথে লুচি খাবে, আমিও ভাবলাম তো ঘুগনি হচ্ছে, ঘুগনির সাথে একটু লুচিই খেয়ে নিই। তো লুচিগুলো করে নিয়েছি, খুব একটা বেশি করিনি, অল্প পরিমাণ করেছি। তো আমরা এখন দেখো খাওয়াতে বসে গেছি। তো দেখো আমরা এখন লুচিগুলো খাবো। সত্যি লুচিগুলো আমি একটু কড়া কড়া করে ভেজেছি, যেহেতু আমি লুচি কড়া কড়া না ভাজলে না ভালো লাগে না, মানে যেন ভিতরে কাঁচা কাঁচা। তো আমি সব কিছুই একটু কড়া কড়া করেই করি, রুটি বলো লুচি বলো। আর দেখো সত্যি খুব খুব সুন্দর হয়েছে, ঘুগনিটা অসাধারণ হয়েছে। তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো আমি আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা পেলে আমি আবারও চলে আসবো। তো প্লিজ একটু লাইক কমেন্ট করে বলো আমার ঘুগনিটা কেমন হয়েছে। ঠিক আছে, সত্যি অসাধারণ হয়েছে, তোমরা একটু বলো। আর চলো আমি আবারও চলে আসবো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নেব, টাটা বাই বাই, নমস্কার সবাইকে আমার তরফ থেকে।